আলহামদুলিল্লাহ। আমাদের দেশে প্রায় ২ মৌসুমে ধান আবাদ হয়ে থাকে। একটা হলো আমন মৌসুম, যেটা শীতের সময় ধান কাটামারি হয়, এবং আরেকটা হলো আউশ অথবা বোরো, যেটাকে স্কিমের আবাদও বলা হয়ে থাকে। এখন কথা হলো, এই এরি ধান বা স্কিমের ধান বর্ষা মৌসুমে কাটা হয়ে থাকে। এই ধান কাটার পর একদিনও কিন্তু মাঠে ফেলে রাখা হয় না রোদ্রে শুকানোর জন্য। এই ধান যখনই কাটা হয় তার সাথে সাথেই বাড়িতে নিয়ে এসে হোক অথবা সেই জমিতে হোক তাকে মাড়াই করা হয়ে থাকে, যেটা বেশিরভাগ ধান মেশিনে অথবা যে কোনো যন্ত্রের মাধ্যমে তা মাড়াই করা হয়ে থাকে। এর কারণ হলো, এই ধান কাঁচা হওয়াতে এর শীষও কিন্তু কাঁচা হয়ে থাকে। এজন্যই এই ধানের বোটাও শক্ত হওয়ার দরুন মেশিন ছাড়া অন্য কোনোভাবে এই ধান মাড়াই করলে তা ভালোভাবে ধান আটি থেকে পড়ে না। এর বিপরীতে সেই আমন অথবা শুকনা মৌসুমে যে ধানটা কাটা হয়ে থাকে, এই ধান কাটার পর তা মাঠে ফেলে রাখা হয় ৮ থেকে ১০ দিন রোদ্রে শুকানোর জন্য। এই কারণে এই ধান মেশিনে মাড়াই করা যায় না। মেশিনে মাড়াই করলে এর শীষগুলি ভেঙে চুরমার হয়ে যায় এবং আটি থেকে খড়গুলি মেশিনের সঙ্গে পেঁচিয়ে বেরিয়ে যায়, যার কারণে ধানের মধ্যে বেশি ভুসি জঙ্গল দ্বারা ভরে যায় এবং পরবর্তীতে এই ধানগুলি মহিলাদের পরিষ্কার করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে। এই জন্য এই আমন ধান মেশিনে মাড়াই না করে যে কোনো পিঁড়া অথবা ড্রাম অথবা গাছের গুঁড়িতে এই ধানগুলো মাড়াই করতে হয়। যেমন স্কিমের ধানগুলি মাড়াই করার পর তা পুনরায় কিন্তু রোদ্রে শুকাতে হয়, তা না হলে সংরক্ষণ করা যায় না। কিন্তু এই আমন ধান আর কোনো রোদ্রে শুকাতে হয় না, এটা এমনিতেই সংরক্ষণ করা যায়।